ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজ। সাধারণ লোকের শরীরে সুষুম্না তলদেশ বন্ধ অবস্থাতে পড়ে থাকে, সেখানে কোনো ক্রিয়া হয় না। সুষুম্নার দ্বার উদ্ঘাটিত করে ওর মধ্যে দিয়ে স্নায়ু প্রবাহকে যারা চালিয়ে নিতে পারে, তাদের ষষ্ঠ ইন্দ্রিয় অতীব সক্রিয় থাকে। মানুষের 5টি ইন্দ্রিয় আছে, যা স্বাদ, ঘ্রাণ, স্পর্শ ইত্যাদি উপলব্ধি করে, কিন্তু সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় কীভাবেই বা কাজ করে সব মানুষের ক্ষেত্রে কি আলাদা আলাদাভাবে কাজ করে এই ষষ্ঠ ইন্দ্রিয়? বিজ্ঞানীদের মতে মানুষের 5টা ইন্দ্রিয় আছে, যা স্বাদ, ঘ্রাণ, স্পর্শ ইত্যাদি অনুভব করে। এই 5টি ইন্দ্রিয় হলো চোখ, নাক, জিহ্বা, কান ও ত্বক। এখানেই শেষ নয়, আরও একটি ইন্দ্রিয় আছে যা দৃশ্যমান নয়, সেটিই হলো ষষ্ঠ ইন্দ্রিয়। বোঝা না গেলেও অন্তর্দৃষ্টি দিয়ে থেকে বিচার করলে এর অস্তিত্ব রয়েছে, এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। একে প্যারাসাইকোলজি বলা হয়। বিজ্ঞানের ভাষায় প্যারাসাইকোলজি অনুযায়ী মানুষের মাথার খুলির নিচে একটি ছোট্ট ছিদ্র আছে, যাকে বলা হয় ব্রহ্মরন্ধ্র। এটি শরীরের বাম দিকে এবং পিঙ্গলা নাড়ির ডান দিকে অবস্থিত। সুষুম্না নাড়ি তারই মাঝখানে অবস্থিত। এই নাড়িটি সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়ের কেন্দ্র বলে মনে করা হয়। ষষ্ঠ ইন্দ্রিয়কে স্পষ্ট দেখা যায় তা কিন্তু নয়। বিজ্ঞানীদের মতে সাধারণ ষষ্ঠ ইন্দ্রিয় সুপ্ত অবস্থায় থাকে। এটি বিভিন্ন কৌশলের মাধ্যমে জেগে ওঠে। যা সিক্স সেন্স বেশি থাকে, সে ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছুর আগাম পূর্বাভাস দিতে পারে। যারা যোগ কৌশলের মধ্যে দিয়ে সুষুম্নার দ্বার উন্মোচিত করতে পারেন, তাদের ষষ্ঠ ইন্দ্রিয় অতি শক্তিশালী হয়ে ওঠে। যখন আমরা সাধারণত বাহ্য বিষয় নিয়ে উত্তেজিত হয়ে যাই, তখন ওই মাথার খুলির নিচে দপদপ করে একটি তরঙ্গ বইতে থাকে। ওই প্রক্রিয়াদির ফলেই মস্তিষ্কের সমস্ত কেন্দ্রগুলি গতি লাভ করে, আর চেতনাকেন্দ্রগুলি প্রথম অনুভূতি ও পরে গতি উৎপন্ন হয়। যে কেন্দ্রে সংবেদনটি আসলে হয় সেটা হলো মূলাধার। মস্তিষ্কে ঘটা ওই কুণ্ডলীকৃত ক্রিয়া চট করে সঞ্চারিত হয়েই কোমরের নিচে নিতম্বের খাঁজটির দিকে গিয়ে চুপটি করে ঘুমিয়ে থাকে। ওখানেই রয়েছে মূলাধার চক্র, আর এখানেই মস্তিষ্কে উৎপন্ন হওয়া তীক্ষ্ণ আগাম সংকেতের বৃত্তিগুলি তৈরি হয়ে মেরুদণ্ড বরাবর নেমে গিয়ে মূলাধারে গিয়ে সাপের মতো গুটিয়ে বসে থাকে। একেই বলে কুণ্ডলিনী শক্তি। এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত ও ক্রিয়াশীল করে সুষুম্নার মধ্যে দিয়ে সচেতনভাবে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে সঞ্চারিত করা হলে, তা যখন কেন্দ্রের ওপর কেন্দ্রের কাজ করে, তখন এক প্রচণ্ড প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যখন কুণ্ডলিনীর সামান্য একটি অংশ কোনো স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, বিভিন্ন কেন্দ্রের প্রক্রিয়াটি সৃষ্টি করে, তখন তা স্বপ্ন বা কল্পনা নামে অভিহিত হয়ে থাকে। কিন্তু যখন দীর্ঘকাল ধরে ধ্যানের মাধ্যমে সঞ্চিত শক্তির দ্বারা বিপুল শক্তিপুঞ্জকে সুষুম্নার মধ্যে দিয়ে পরিচালিত করে মস্তিষ্কের ঠিক খুলির তলায় গিয়ে সরাসরি ঝাপটা মারে, তখন তার প্রতিক্রিয়া প্রচণ্ড হয়, এবং সে প্রতিক্রিয়া স্বপ্ন বা কল্পনার প্রতিক্রিয়ার চেয়ে বহু গুণে শ্রেষ্ঠ নয়। জাগ্রতকালীন বস্তুজ্ঞানের প্রতিক্রিয়ার চেয়েও
অনন্ত গুণে প্রবল হয়ে ওঠে। একেই বলে অতীন্দ্রিয় অনুভূতি। যখন এক মস্তিষ্কের তলদেশে ব্রহ্মরন্ধ্রে পৌঁছে, তখন গোটা মাথাটা জুড়েই প্রতিক্রিয়া হতে থাকে। এটা জাগতিক কোনো প্রতিক্রিয়া তখন আর থাকে না, এখানে ঘটে তখন আত্মানুভূতির চরম প্রকাশ। এই প্রকাশজনিত সত্তার মধ্যে দিয়ে যোগী দেখতে পান অনেক কিছু। অন্যের মধ্যে অন্যের মনের কথা বলে দেওয়া, আসন্ন কোনো ঘটনার আগে থেকে হুবহু বিবরণ দেওয়া, অগ্রিম কোনো ঘটনার বিষয়ে সতর্ক হওয়া, আগাম কারণ মৃত্যুর সংকেত দিয়ে দেওয়া ও অতিবর্ষণ, দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয়ের কথা আগে থেকে বলে দেওয়ার মতো যে ঘটনাগুলি ঘটে যোগীদের জীবনে, তা ওই স্তর থেকে বলা প্রতিক্রিয়ারই ফলাফল। ঘটনানি এখানে একেবারে সরাসরি দেখা যায় যে এর পরের স্তরটি সমাধি। ছটি চক্রের কথা সাধারণত বলা হয় মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা। কোমর ও নিতম্বের খাঁজে শিরদাঁড়া বরাবর থেকে মূলাধার চক্র, তার দু আঙুল ওপরে নাভির দু আঙুল নিচে রয়েছে স্বাধিষ্ঠান, নাভিদেশে মণিপুর, হৃদয়ে অনাহত চক্র, ঢোক গিলবার জায়গায় কণ্ঠদেশে বিশুদ্ধ চক্র এবং ভুঁড়ির মধ্যে আজ্ঞাচক্র। ছটি চক্রের অবস্থান শিরদাঁড়ার ভেতরে ব্রহ্মরন্ধ্র নিচে পর্যন্ত। ছটি চক্র আর ব্রহ্মরন্ধ্রর মধ্যে সহস্রার। একে চক্র হিসেবে দেখা হয় না, এটা ইন্দ্রিয়ের একেবারে বাইরের জায়গা। আবার এখানকার দরজা এলেই ইন্দ্রিয় ঘটিত আগাম ব্যাপার স্যাপার কোনো মানুষের দেহ কাঠামো দেখেও বলে দেওয়া যায়। মানুষের চোখ, কপাল ও থুতনি ঠিক নিষ্ঠাতে দৃষ্টি দিয়ে তার মন পড়ে ফেলা যায়। কাউকে প্রথম দেখেই এই প্রত্যঙ্গস্থানগুলি লক্ষ্য করেই তার মধ্যে জমা সংঘাত, বিপর্যয় এগুলো হুবহু বলে দেওয়া যায়। এই স্তর অর্থাৎ ব্রহ্মরন্ধ্রের দরজা পার ও যারা হয়ে যান একবার, তার তখন আর এই সব ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে মাথা ঘামান না। তারা সুষুম্না চক্র গিয়ে পৌঁছে সমাধি পর্যায়ে চলে যাওয়ার উন্নত যোগী। এরা অবশ্য ভক্তমহলে হঠাৎ ভক্তদেরই জাগতিক কথা তোরে সুষুম্নার দ্বার থেকে নেমে ভক্তদের কিছু অগ্রিম বার্তা দেন। মেরুদণ্ডের নিম্নভাগে অবস্থিত মূলাধারে কুণ্ডলিনীর অবস্থান। সূক্ষ্ম ভাবধারার প্রণালী সুষুম্নার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সাধককে চেতনার সর্বোচ্চ স্তর সমাধি বা জ্ঞানান্বিত অবস্থায় পৌঁছে দেয়। এর আগে পর্যন্ত ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয়তা কেবলমাত্র থাকে। তাই উন্নত সাধুরা অগ্রিম জাগতিক কিছু হুবহু ভক্তদের বলেন না, কিছু সংকেত প্রদান করেন মাত্র। Vedanta absolutistic. The indefiniteness of the teaching of Upanishad, to which we drew attention in the first chapter, explains the necessity that arose for its systematization. Such an attempt can be traced already in the later Upanishads, but it became more and more deliberate afterwards. It is the result of the final systematization of this teaching that is called Vedanta. The term occurs in the Upanishad while it there means only the final portion of the Vedas. It has since come to signify the settled conclusions of the Vedas taken as a whole. Accordingly, the Vedanta in its later form stands for the teaching not merely of the Upanishads together with the earlier portions of the Vedas,
but also of other parts of the sacred literature, such as Bhagavad Gita and the Vishnu Purana, which are regarded as reiterating and amplifying the Upanishadic doctrine. The doctrine thus combines in one harmonious whole the results attained by all previous orthodox thinkers, and is therefore looked upon as the most perfect expression of Indian thought. We have already stated that a synthesis of the teachings on the practical side of the two main divisions of the Vedas had been effected by the close of the Vedic period. The present synthesis, we should add, goes further and includes the teaching on the theoretical side also. The systematization was in all likelihood effected in more than one way, but the only attempt that has survived is represented by the Sutra of Badarayana, or the Vedanta Sutra as it is commonly called. It is in 4 chapters, each divided into 4 quarters, padas or sections. In the current view, the Upanishads, the Bhagavad Gita, and the Sutra constitute the triple basis of the Vedanta. It is greatly to be regretted that the Sutra is not clear in its teaching. In fact, it is, in its cryptic form, more ambiguous than the Upanishads or the Gita, and this has led to several interpretations being put upon it. The consequences is that the divergences of view originally prevalent have reasserted themselves and constitute in more or less the same form even after the composition of the sutra. But we must not conclude from this that the various schools of Vedanta are altogether at variance with one another. So far as their practical teaching is concerned, the agreement